হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সবার সাথে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আর এটা হচ্ছে সরস্বতী পূজা। তো আমার বাড়িতে প্রতি বছরই আমরা সরস্বতী পূজা করে থাকি। তো এই বছর অন্যান্য বছরের মতনই পূজা করতেছি। আর আগের দিন রাত্রেতেই শুরু হয়েছে প্যান্ডেল করা। তো এইদিকে ভাইয়েরা করতেছে আর এদিকে আমি একটু বয়ে বয়ে মেহেন্দি আঁকতেছি, কারণ সরস্বতী পূজা বললে কথা। আর সরস্বতী পূজা মানে কি, তা প্রত্যেকটা মেয়ে ছেলেরই খুবই এক্সাইটেডমেন্ট থাকে এই দিনটা নিয়ে আসেরা। তো এইদিকে রাত্রে এসে গাড়ি বসে আমাদের সরস্বতী একটু ছোট্ট আইসে। তো এদিকে সরস্বতী নিয়ে আইসে, ভাইয়েরা গিয়া সেরা কাকারা গিয়া নিয়ে আইসে। তো এদিকে আমাদের বাড়িতে মা সরস্বতী আয় বসছে আর বাজার টাজারও করে নিয়ে আইসে। তো কিছু কিছু ক্লিক তোমার সাথে শেয়ার করলাম। আর এদিকে সবাই মিলে প্যান্ডেল করতেছে। এদিকে রাত্রেবেলাটা তখন অনেকটা রাত্রে হয়েছে আগের দিন প্যান্ডেল করতেছিল একটু, এবার একটু অন্যরকম ডিজাইন করতেছিল তারা ভাইয়েরা মিললে। সেটা আমি একটু একটু মাঝে মাঝে যাই একটু হেল্প করছি। এদিকে বাবা, এদিকে কাকা, ভাই, বোন সবাই মিললে। আর এদিন পরের দিন সকাল হয়ে গেছে তো হয়ে গেছে। পরে এদিকে আমি আর আমার একটা বৌদি মিললে সেটা ঠাকুরের আয়োজন করে লইতেছি, কারণ ঠাকুর আয়া পড়বো কইছে ঠিক 9টার সঙ্গে সঙ্গে ঠাকুর আয়া পড়বো। তো ঘুম থেকে উঠতে সেটাই আমরা আয়োজন করা শুরু করে দিছি, কারণ গিলিকা ঠাকুর আয়া পরে বয়ে থাকতে লাগবো। আর এদিকে আমাদের মা সরস্বতী বইয়ে দিচ্ছে খুব সুন্দর করে। আর এদিকে আরেক সরস্বতী কান্না করতে আছে। আর এদিকে মোটামুটি আয়োজন করা হয়ে গেছে মোটামুটি। এদিকে আমাদের ফুচকি বইয়া বইয়াও ডেকোরেশন করতেছে, কারণ আগের দিন রাত্রে কমপ্লিট হয়েছে না, তারা যেই থিমটা বাচ্চা নিয়েছে ওটা কমপ্লিট করতে পারছে না। আর এদিকে সঙ্গে ফুচকি বাবা তারাও বইয়া বইয়া ডেকোরেশন করতেছে। এদিকে সবাই আইছে, আমাদের পাড়ার সবাই সবাই এখানে অঞ্জলি লইব, আর প্রতি বছর এখানে নিয়ে থাকে। তো সবাই আইসে অঞ্জলি লওয়ার লেগে, আমাদের ঠাকুর মশাইও আয়া পড়ছে। তো এইদিকে পূজা শুরু করে দিয়েছে ঠাকুর মশাই। আর একটু লেট হয়ে গেছে, কারণ 9টার টাইম ছিল, 9:30 বেজে গেছে, কারণ ছোটো ছোটো বাচ্চারা অঞ্জলি নেয়। ঠাকুরে ফোন করতেছি তাড়াতাড়ি আসার লেগে। তো এইদিকে পূজা কমপ্লিট, এখন যজ্ঞ শুরু করে দিছে। তো যজ্ঞ টজ্ঞ হয়ে যেতেছে তো এদিকে রাত্র হয়ে গেছে আর এদিকে সবাই খুব খুব আনন্দ করছে, খুব ডান্স করছে। আর এদিকে আমার দুইটা ফুচকি খুব আনন্দ করতেছে। আর এদিকে অঞ্জলি, সবাই পূজা টুজা কমপ্লিট, সবাই এখন অঞ্জলি নিতেছে। আর আমাদের ফুচকি প্রথমবারের মধ্যে মানে অঞ্জলি নিয়েছে। তো এই খড়ি মাটি হাতে দিতে লাগে, তো আমাদের ফুচকি ঠাকুর মশাই হাতে দিতেছে। আর দেখে খুব সুন্দর হয়ে গেছে গান, সবাই মিলে খুব আনন্দ করতেছে, ডান্স করতেছে। Do you even know how much are you losing on your international business payments? Most banks and platforms charge আর এদিকে আমার পাড়ার একটা বড়মা সব সময় পূজা পালি হইলে মানে একটা আনন্দ করে আর কি, মনের থেকে আনন্দতে বেদের মায়া জোৎস্না গানটা দিয়ে সবসময় এরকমভাবে আমার কাস্টম পরে আসা ডান্স করে। তো তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে আমি প্রতি সারাদিন কী করছি। দিনের বেলায় এই জিনিসটা আমার দেখাতে ভুলেছি যে দিনের বেলা আমরা গেছিলাম ইউনিভার্সাল এক্সপোতে, মেলাতে গেছিলাম। ওইখানে মেলার মধ্যে খুবই ভিড় আসছিল ওই দিন মেলার মধ্যে, কারণ সরস্বতী পূজা বললে কথা। আর সবাই ওই দিন মেলার মধ্যে গেছে, তো আমরাও গেছি, কারণ যেখানে যাই এখানেই দুপুরে একটু ঘুরতে পারিছি, কিন্তু যেখানে যাই সেখানেই মানে ভিড় প্রচণ্ড ভিড় লেগে ঢুকতে পারি না কোনোখানেই। তো আমরা কী করছি, হঠাৎ করে প্ল্যান করে আয়া পড়ছি ইউনিভার্সাল এক্সপোতে। ওইখানে যাই সেটা দেখি ভিড় আছে, কিন্তু মোটামুটি ভিড় ঢুকতে পারছে। তো ভাবতেছি না ফাইনালি একটা জায়গাতে ঢুকতে পারো,
কারণ যে জায়গাতে গেছি ওই জায়গাতে ভিড়, যেখানে যাই সেখানে ভিড়। আর ভিড়ের কারণে মানে দেখা যাইতেছে না যে দেখতে ডেকে সে আমরা এখন আয়া পড়তেছি। আর তোমার সাথে শেয়ার করতেছি রাস্তার জামগুলা, মানে প্রচণ্ড জাম রাস্তার মধ্যে। আর সরস্বতী পূজা বললা কথা এদিন, তো অবভিয়াসলি সবাই ঘুরতে বাইর হয়। আর এদিকে আমরা পুরো দেখে আয়া পড়ছি। তো এখন ওভারব্রিজ দিয়ে আইসি, কারণ কি লিগা ভাবছি এখানে জামটা একটু কম থাকবো, কিন্তু ওভারব্রিজের থেকে মানে নামতে অনেকটা প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে, এত ভিড়। আর এদিকে বরদোয়ালির পূজাটা দেখাইতেছি, ওইখানে তো মানুষ এত ভিড়, মানে